সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নুসরাত ভাই। নুসরাত আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? বিক্রমপুর ভাই। পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে, আমার একটা ছোট বোন আর আচ্ছা আমার আচ্ছা, একটা ছেলে আছে। আপনি বিবাহিত? জি। আপনার স্বামী কি হয়েছে? স্বামী নেই, স্বামীর সাথে সম্পর্ক নেই, অনেক দিন ধরে তালাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্বামী ছাড়া একা একা কি ভালো আছেন? এই তো আছে, আল্লাহ রাখছে যেরকম সেরকমই আছে। এখন কি নতুন করে জীবন সঙ্গী চান না কোনো সহযোগিতা চান? না ভাই, সহযোগিতা নিয়ে কি আর সারা জীবন মানুষের চলে? একটা ভালো একটা মনের মতন মানুষ হইলে সে হয়তো সারা জীবন পাশে থাকবে। আচ্ছা আচ্ছা, ভালো একটা মনের মানুষ চাচ্ছেন। জি। একবার তো বিয়ে শাদী করলেন, সংসারটা তো টিকলো না নাকি? টাকা পয়সা চাই তো দিতে পারি না, দেখে তো আচ্ছা। টিকলো না ভাই। আচ্ছা, তো এখন যে আপনাকে বিয়ে করতে চাইবে সেই মানুষটার কিরকম যোগ্যতা থাকতে হবে? যোগ্যতা সেরকমই, যেরকমই থাক, মানে ভালো যদি মন থাকে, সারা জীবন আমার পাশে থাকে, গরিব হোক সমস্যা নাই ভাই। টাকা দিয়ে তো আর মানুষের সারা জীবন মানুষের পাশে থাকা যায় না, ভালো একটা মন লাগে পাশে থাকতে। মানে টাকা পয়সা না হলেও চলবে, তার একটু মনটা ভালো হলেই আপনি খুশি? অবশ্যই যাতে সে আমার পাশে সারা জীবন থাকে, 2-4 দিন 5 দিন 10 দিন সম্পর্ক করে চলে যাইব, এরকম লোকের দরকার নেই। টাকা তো অনেকভাবে ইনকাম করা যায়, টাকা যদি ইনকাম করার মতন মনে করে অনেকভাবে করা যায়, তো সেই মনে এত ঘুরি না ভাই। চাই সত্যিকারের একজন ভালো মনের মানুষ। জায়গা জমি তুমি আছে আপনাদের? আছে ভাই, আছে। কেউ যদি বিয়ে শাদী করে নিয়ে আপনার বাড়িতে থাকতে চায় থাকতে পারবে? অবশ্যই যদি সে আমার বাড়িতে থাকে, থাকতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকেই যোগাযোগ করবে, সরাসরি আসবে, বিয়ে আসলে শাদী করতে সমস্যা চাইবে। নাই, আমার দেশের বাড়ি বিক্রমপুর বলেই তো দিচ্ছে, আমার বাড়িতে আসো, আচ্ছা ঠিকানা দিন। আচ্ছা, তো নাম্বারটা কি দিলে সমস্যা নাই তো? না ভাই, নাম্বারটা দিলে সমস্যা নাম্বারটা নেই। মুখস্থ আছে? না ভাই, আপনি একটু তো বলুন। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনলেন একটা অসহায় স্বামীহারা আপু, সত্যিকার কষ্টের জীবন, যার স্বামী নেই সেই বোঝে কতটা কষ্টের জীবন। কেউ যদি সারা জীবনের জন্য দায়িত্ব নিতে চান, সব কিছু জেনে বুঝে তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বার হচ্ছে 01923210834। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, খোলা থাকে, এখন কাজ থাকে, যতক্ষণ খোলা থাকে কাজে থাকি তো ভাই, সারাদিন কাজ করি, মানুষের বাসায় কাজ করি, দেখা যায় কাজের বাসায় তো বেশি ফোন ধরতে পারে না, তো রাত্রে কথা বলতে পারি। আচ্ছা আচ্ছা, তো নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে অবশ্যই যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? সেই আশাই তো প্রতিবেদনে আইসি ভাই, যে বিয়ে শাদীর আশায় তো আইসি, যদি একটা ভালো মনের মানুষ পেয়ে, আমি টাকা পয়সা চাই না ভাই, বড় লোকও চাই না, গরিব গরিব লোক হইলে যাতে সারা জীবন আমার পাশে থাকে, আমি একটা এরকম লোক চাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।